বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাকে আমি কাজী খায়রুজ্জামান শিপন, আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ৪, আমার পক্ষ ও মোড়লগঞ্জ শরণখোলার সকলের পক্ষে, জাতীয়তাবাদী দলের পক্ষে আপনাদের অভিনন্দন জানাই। আমি ইদানিং লক্ষ্য করছি আমার নির্বাচনী এলাকার যারা নিবেদিত কর্মী, যারা আন্দোলন সংগ্রাম হামলা মামলায় জড়িত ছিল, তাদের সহ আমার নাম উল্লেখ করে কিছু ফেসবুকে, কিছু হলুদ সাংবাদিক, কিছু পেপার পত্রিকায় লেখালেখি চলছে। ইদানিং অনেকে আমার ও আমাদের নেতাকর্মীদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া এই কাজগুলি করছে। ইদানিং নতুন নতুন কিছু দল হয়েছে, যেমন এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি। আমি বলেছি কয়েকদিন আগে, এটা বেসিক্যালি কোনো সরকারের উপদেষ্টাদের দিয়ে নিয়ন্ত্রিত এবং তার মধ্যে থাকা আমাদের ঘাপটি মারা কিছু বিপজ্জনক বিএনপির নামদারি নেতৃবৃন্দ এই মোড়লগঞ্জ শরণখোলার বিএনপিকে দ্বিখণ্ডিত করার লক্ষ্যে ফেসবুক, ইউটিউব বিভিন্নভাবে ব্যবহার করছে, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। মোড়লগঞ্জ শরণখোলার বিভিন্ন সময় যারা আন্দোলন সংগ্রামে ছিল, প্রকৃতিভাবে এখনও তারা মাঠে আছে। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র তাদের রুখতে পারবে না। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষে কাজ করছে। আমি যেমন বিগত 40টি বছর আমার নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষে কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে, আমাদের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে একটা কথা বলতে চাই, আপনারা যদি সঠিক তথ্য প্রকাশ করেন তাহলে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী যারা সন্ত্রাসী ছিল তারা মাথাচাড়া দিতে পারবে না। আপনাদের সাথে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা সঠিক তথ্যগুলি প্রকাশ করুন এবং ফ্যাসিস্ট সরকার যে পালিয়ে গিয়েছে তারা যাতে আর বাংলাদেশে না আসতে পারে এর জন্য তথ্য সংগ্রহ করে, এবং তারা এখনও ষড়যন্ত্রের জাল বুনছে। আপনারা দেখছেন অনেক জায়গায় আওয়ামী লীগ করছে, এখন এনসিপির নেতা হয়ে গিয়েছে, আবার জামাতের নেতা হয়ে গিয়েছে, ফর্ম দিচ্ছে 2 টাকার 3 টাকার। তা সেই ক্ষেত্রে আমার মোড়লগঞ্জ শরণখোলার ও এর ব্যত্যয় নয়। আমি চাই মোড়লগঞ্জ শরণখোলায় যারা সাধারণ মানুষ আছেন তারা যেন শান্তিপূর্ণভাবে কোনো লোকরে জিম্মি না হয়ে, চাঁদাবাজদের কবলে না পড়ে সুন্দরভাবে জীবনযাপন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমি তাদের পক্ষে বিগত দিনে ছিলাম, এখনও থাকব। আমি আপনাদের সাথে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ছিল, দলকে দুর্বল করার লক্ষ্যে তাদের নামে বিভিন্ন ইউটিউব, ফেসবুক ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আপনাদের লেখনের মাধ্যমে এবং প্রশাসনের হস্তক্ষেপে এটা অচিরেই নির্মূল আমরা দাবি করি। আমাদের অনেক নেতা নেত্রীর নামে ভুয়া ফেসবুক ইদানিং খোলা হচ্ছে, এটারও তীব্র প্রতিবাদ জানাই। আরও তীব্র প্রতিবাদ জানাই যারা এই দলের মধ্যে থেকে দলকে কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভক্ত করছে, তাদেরকে এখনও আমরা অনুরোধ করছি, এইভাবে ব্যাকা পথে মোড়লগঞ্জ শরণখোলায় নেতৃত্ব দেওয়া যাবে না। আপনারা যদি পারেন ভার্চুয়ালে না, অ্যাকচুয়ালি এসে নেতৃত্ব দেন, এটাই আমার অনুরোধ। আর আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে অতি সত্বর বিভিন্ন বিষয়গুলো তদন্ত সাপেক্ষে একটি সুষ্ঠু প্রতিবেদন তৈরি করুন এবং জনগণের পাশে থাকেন, এটাই আমরা প্রত্যাশা করছি।